একটি বিষয় একটু বলতে চাই মিসলেনিয়াস সার্ভিস নিয়ে। মিসলেনিয়াস সার্ভিস 2023-এ যেটা পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে, ভ্যাকেন্সি নিয়ে একটা পরীক্ষার্থীদের মধ্যে মারাত্মক রকম উদ্বেগ দেখা যাচ্ছে। এরকম শোনা যাচ্ছে ভ্যাকেন্সি নাকি কমে গিয়েছে। মানে আমি যে ছবিটা দিয়েছি, কুয়াশাচ্ছন্ন একটা ছবি। তো এরকম কি কুয়াশাচ্ছন্ন হয়ে গেল মিসলেনিয়াস সার্ভিস? মানে কোনো রকম কোনো কি আশা নেই? এটা হতে পারে? যেখানে 650 এর আগে পিএসসি অফিস থেকে বলা হয়েছিল ডেপুটেশন দিতে যাওয়ার সময় যে 600 থেকে 650 মতো শূন্যপদ রয়েছে এই মুহূর্তে। পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়তে পারে। কিন্তু এখন হঠাৎ দেখা গেল যে ভ্যাকেন্সি কমে গেল এবং সেটা হয়ে গেল 250। তো এখানে দেখুন, আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি যে এইভাবে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, কমতে পারে। সেটা অসম্ভব এরকম নয়। কিন্তু 650টা কমে 250 এটা কোনো দিন হতে পারে না। যদি না কোনো মারাত্মক কোনো গণ্ডগোল বা মারাত্মক কোনো ব্যাপার কিছু না ঘটে থাকে। হঠাৎ এরকম সিদ্ধান্ত হলো যে রাজ্য সরকার মিসেলেনিয়াস সার্ভিসের যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টগুলোকে কিছু আরও অন্য যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর সাথে অ্যাড করে দিলেন। তখন সেখানে কমে যাবে বা বেড়ে যাবে, কিন্তু এরকম তো কিছু বিষয় হয়নি। মিসেলেনিয়াস সার্ভিসে ব্লক ইউথ অফিসার বা ইন্সপেক্টর বিসিডব্লিউ ডিপার্টমেন্টে বা যে ধরনের পোস্টগুলো মোটামুটি থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তো এই ধরনের পোস্টগুলো কি ডব্লিউবিসিএসে অন্তর্ভুক্ত হয়ে গেছে? এরকমও হয়নি। তাহলে মিসেলেনিয়াস সার্ভিস একটা সার্ভিস কখনো নিচের দিকে নামতে পারে না। এমন হতে পারে না যে সেটা ক্লারিক্যাল সাথে পোস্টের সাথে ঢুকে গেছে। এরকমটা হতে পারে না। বরঞ্চ আমরা আগে দেখেছি অতীতে ডব্লিউবিসিএস গ্রুপ ডিতে কিছু সার্ভিস ছিল, সেটা গ্রুপ এতে এই মুহূর্তে চলে গিয়েছে। কিন্তু কখনো নিচের দিকে নামতে পারে না। তো মিসেলেনিয়াসের কিছু জিনিস আমরা এরকম শুনিনি। তো তাহলে হঠাৎ ভ্যাকেন্সিগুলো গেল কোথায়? তো এ ব্যাপারে দেখুন, প্রাক্তন পিএসসির শ্রদ্ধেয় প্রাক্তন পিএসসি চেয়ারম্যান স্যার তার নিজের একটা, আপনারা জানেন, ইউটিউব চ্যানেল আছে। সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে কখনোই এটা হতে পারে না যে শূন্যপদ হিউজ পরিমাণে এরকম কমে গেল। এমনটা হতেই পারে যে শূন্যপদ 650ই থেকে গেল কি 700 হলো, কিন্তু এতটা নামতে পারে না। তার কারণ বছর বছর পরীক্ষাটা হচ্ছে না, বছর বছর নিয়োগও হচ্ছে না। তো এখন হঠাৎ করে তো কমতে পারে না, অন্তত 250 হতে পারে না কোনো মতেই। তো এখানে আমার মনে হয় পরীক্ষার্থীদের মধ্যে যে একটা উদ্বেগ, চিন্তা ভাবনা একটা চলছে মনের মধ্যে, সেই চিন্তা ভাবনা করা উচিত নয়। মন দিয়ে পড়াশোনা করা উচিত। আগামী মেইন পরীক্ষা রয়েছে সামনে, ক্লার্কশিপেও তাই। তো সুতরাং আমার মনে হয় এই ধরনের উদ্বেগ, দেখুন, যেটা আমাদের মধ্যে নেই ভ্যাকেন্সি কত সেটা নিশ্চয়ই সেটা একটা ব্যাপার বটে, কিন্তু এটা মারাত্মক কোনো কিছু ডিফার করে না কিন্তু, যে ভ্যাকেন্সিটা নিয়েই ভাবতে হবে। ভ্যাকেন্সি নিশ্চয়ই দেখব, কিন্তু সেটা এতটা গুরুত্ব দেওয়ার আমার মনে হয় দরকার নেই। এবং যেটা পিএসসির প্রাক্তন চেয়ারম্যান স্যারও যেটা মোটামুটি বলেছেন, আপনারা দেখতে পারেন বেশ কিছু ইউটিউব চ্যানেলও অলরেডি এই ধরনের খবরও প্রকাশিত হয়েছে যে ভ্যাকেন্সি এতটা কমতে পারে না, বরঞ্চ বাড়তে পারে। তো সুতরাং আমার মনে হয় চিন্তাভাবনা করা উচিত নয় এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। এবং আমার যদি ব্যক্তিগত ধারণা বলেন, তাহলে আমার মনে হয় ভ্যাকেন্সি মোটামুটি 700-র মতো থাকবে। 700 প্লাস হবে, 700-র থেকে কমতে পারে না। মানে যদি কোনো মারাত্মক আমি ভুল না হই। তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য।